দুঃখিনী মা যখন আমাকে পেটে নিছে গো বন্ধু, মায়ের কষ্টের কোনো সীমা নাই। মার পেটে আমরা যাওয়ার পরে দুঃখিনী মায়ের খানা বন্ধ, ঠিক নেই? মা লড়তে পারে না, চড়তে পারে না। দুঃখিনী মা খাইতে পারে না। আমাকে জন্ম দেওয়ার সময় হাইটা হাইটা পড়শির কাছে, আমার বাবার কাছে, তার মায়ের কাছে, শাশুড়ির কাছে হাতে ধইরা শ্বশুরের কাছে বইছে, আমারে মাফ করে দেন, এবার আমি আর বাঁচব না। বলে নাই? আমি বাবার বড় সন্তান, আমার মাকে বলতে শুনেছি, বাস্তব বলছি। আমি বাবার বড় সন্তান হওয়ার কারণে আমার মাকে আমি বলতে শুনেছি, মা দুঃখিনী জন্মের সময় ক্ষমা চাই, ভিক্ষা চাই, বলে প্রাণের স্বামী আমি আর বাঁচব না রে, আমারে মাফ করে দিও। প্রাণের শাশুড়ি আমারে মাফ করে দিয়েন, আমি মনে হয় এবার বাঁচব না। হয়েছে কিনা বলেন? এই মা দুঃখিনী আমাদেরকে জন্ম দেওয়ার সময় শহীদের মতো রক্তাক্ত হয়ে গেছে। একটা গরু জবাই করলে যেই রক্ত যায়, একটা মা যখন সন্তান জন্ম দেয় এত কষ্ট হয়, ঠিক নেই? এমন কষ্ট দেওয়ার সন্তান রে বাবা তোমরা, জানি না কেমনি জানি সন্তান মায়েরে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। যুবকেরা বলে যায়, মায়েরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। এই জন্য আমি বলতে চাই, যখন মা এই বাচ্চা এত কষ্ট দিছে, এই মায়ের চেহারা, বাচ্চার চেহারাটা দেখার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে এমন মলম লাগাইয়া দেয়, সাথে সাথে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। কেউ যদি মা বাবার খেদমত করো, দুনিয়া আখিরাতে সে সফল। এই জন্য বলছি, একটা মা তার সন্তান দিতে অনেক কষ্ট করে আমাদেরকে জন্ম দিচ্ছে, ঠিক আমার বন্ধুরা? এই জন্যই কষ্ট করা ছাড়া দুনিয়ার কোনো ফল মিশে না, মিলে? যত কিছু করেন কই লাগে? কষ্ট করে। এই জন্য হযরত ইসু আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইসু আলাইহিস সালাম সুন্দর স্বপ্ন দেখার পরে বাবারে যখন বললেন, বাবা গো আমি তো স্বপ্ন দেখেছি। হযরত ইসু আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা মিন, তোমার হে আমার কলিজার টুকরার সন্তান, তোমার এই স্বপ্ন লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতি, তোমার ভাইদের কাছে তোমার এই স্বপ্নের কথা। সুবহানাল্লাহ। কেন? কারণ শয়তান বৈশা থাকে না, শয়তান হলো চিরশত্রু। শয়তান ওয়াসওয়াসা দিয়া কি করবে? আল্লাহু আকবার। তো এই স্বপ্নটা কি স্বপ্ন কইছিলাম? ভালো না খারাপ? কি স্বপ্ন? ফিরের চামড়া নাই। স্বপ্ন ভালো, কিন্তু ফিরের, কিন্তু মিশরের বাদশাহী চেয়ারে যাওয়া এত সহজ? এজন্য বন্ধুরা, কবির কথাটা যদি আমি বলি, कर दिया जिस पर नजर बंदा को मौला कर दिया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जुश कद राख दरिया कर दिया। दुनियार मानुष रे, আমার বাবাজিরা, বন্ধুরা শুনে, আমার আল্লাহর রহমতের দৃষ্টি যদি
একটা পথের ভিখারির উপর পড়ে, ওই পথের ভিখারি দুনিয়ার বাদশা হইয়া যায়। পসিবল? সম্ভব নেই। পথের ভিখারি সবাই মনে বুঝছে ইসুফ, দেখেন না ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, লা ইয়াখলু মানে আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, তিনি যা করেন এটার মধ্যে একটা হিকমত থাকে। যদি কোনোভাবে আল্লাহরে সন্তুষ্টি করতে পারেন আর শয়তানরে যদি আপনি বেজার করে দিতে পারেন, আপনি নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা তো আর জান্নাতে যাইতেন চান না, তো বলে উত্তর তো দিলেন না, আমার সাথে উত্তর দিতেই। আমি তো শিক্ষক মানুষ, উত্তর দিলে আমি কথা বলতে পারি ভালো, তাইলে বুঝি আপনারা আমার কথা বুঝেন, বুঝেন তো নাকি? তাইলে খুশি করব কারে? আরো জোরে আল্লাহর নামটা মহব্বতে নিতে হবে। বুড়া বলেন কাকে? তাহলে বেজার করব কারে? শয়তানকে। রাজি আছি ইনশাল্লাহ? তাহলে দেখি তো আমাদের কাছে ভিতরে যদি কোনো শয়তান থাকে একটু তাড়াইয়া দেই। আমরা বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমাদের কিশোরেরা বসে রয়েছে, এরা দেখবেন এখনো ফুর্তিতে আছে। ওই যে দেখেন, অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন, কোনো কথা চলবে না। এদেরকে মাঝে মাঝে বসে শোনেন, তবে এরারে ধমক দিবেন না। কারণ কি জানেন, আগামী দিনের রাষ্ট্রটা তারার হাতেই আমরা দিয়ে যাব, ঠিক নেই? তবে এরা যদি এখন বুঝে যে আমি চেয়ারম্যান হমো, আমি এমপি হমো, তাহলে কিন্তু ফোলাবেন একটা প্যান্ডেলে থাকতার তো না, গুছিয়ে সব মেরে লইব, ঠিক না? কারণ হইলো হেরারে বুঝতে দেওয়া যাবে না। তবে তোমরা বড় হইবা এটা আমরা নিশ্চিত। কি বলেন? তোমরা যে বড় হইবা এটা নিশ্চিত। তবে আজকে একটু চুপ থাকতে হইব। তোমরা কিভাবে বড় হইবে আজকে এই কথাটা বলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার হৃদয়, এই প্রাণ হইল এই ছেলেগুলা। কোনো মসজিদে গেলে কেউ ধমক দিলে আমি মানা করি, তারে মাথাটা ভাত বলে আদর করে বুঝাইবে। আমাদের দেশের মানুষের খাচ্চত হলো ধমক, কয় তোর বাপের নাম কি, তোর কোন বাড়ি রে, আছে নেই, এগুলি বলবেন না। তারে সুন্দর করে আদর করে বলবেন, বাবা তুমি সুন্দর করে বসো, তার একটা ধন্যবাদ দিবেন। পারলে পকেটও থাকলে একটা চকলেট খাওয়াইবেন, না পারলে তারে দোয়ান পর্যন্ত নিয়া একটা চকলেট খাওয়াই আদর করে একটা চিপস খাওয়াই দিবেন, তিনজন মিলে একটা চিপস কিনে দিবেন। বিশ্বাস করেন তার মরণ পর্যন্ত আপনারা মনে রাখবো। যেটা নির্বাচনের সময় ৫,০০০ টাকা দিয়েও এই বুট পাইতেন না, তার কলজাত যদি এই দাগটা দিয়ে দিতেন পারেন, আপনার এই মরণ পর্যন্ত স্মরণ রাখবো আর দোয়া করব, ঠিক নেই? তাহলে বাচ্চারা আজ থেকে ধমক হবে না, কি হবে কয় না, তারা আদর হইব। কি হইব? যারা আদর পাইব তারা কইতে আছে, যারা করব তারা কয় না। ও কারা কি কন আদর করবেন নি? মাহফিল কইছি হুজুর এটি যেই দুষ্ট আদর করলে এটি মাথা তুটবো। আমি কই এটি তো চাই, হ্যাঁ মাথা তুটু, আপনি এই করেন মাটির তলে যেত। কি আপনারা বোঝেন না কথা? এরা মাথার উপরে উঠান লাগতো না। আমি আশা করি আমাদের এই সন্তানগুলি এমন উৎসাহ হইব, উপরের দিক চায়াম এদিক দিয়ে টুপি ফিরে দেবো, ঠিক নেই? তারা এত বড় হবে আমরা দেখবো কেমনে। এই কথা আমি বলি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের ১০০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আল্লাহ ডেকে বলেন, ওই জায়গার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নাকি? কয় নাও, তারা শুনছে না? শুনছেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিল্লা কি করছিল? কোয়া বাসনের লিগে না মারনের লিগা? হ্যাঁ, ইচ্ছা না ষড়যন্ত্র করিয়া। এই ষড়যন্ত্র আর এখন নাই, আসেনি? আমার বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফালাইয়া দিল, আমার আল্লাহ বলেন, বন্ধুরা
আমি তোমাদেরকে বলি শোনো, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি আল্লাহ তোমাকে এমন একটা সুন্দর কিসসা শোনাবো রে, যা পৃথিবীতে কোনোদিন শোনো নাই। অনেক সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নাহনু নাকুসু আলাইকা, আহসান বলছে আল্লাহ, এর চেয়ে সুন্দর আর গল্প হইতে। আপনারা মনে করতে পারেন আমাদের দেশের আলিফ লায়লা, এরপরে সিনেমা, নাটক, টেলিফিল্ম, উপন্যাস, এগুলি না। আমার আল্লাহ যেই কথা বলেন, আল্লাহর যে বর্ণনা কোরআনের মধ্যে এসেছে, এগুলি পৃথিবীর সমস্ত কিছুকে হার মানায়, এটার সৌন্দর্য সবচাইতে বেশি হয়ে যায়। এই বাচ্চারা, বাবা তোমরা যদি এত প্রশংসা করলাম, তোমরা যদি কথা কও, কেউ আহারে শোনা, তোমরা যেমন আদর করো, আবার তো বুঝো এটা আদরে যদি না ভালো তাহলে ওইটা হইব সহজ হিসাব। আদর করছি তোমরা রে, আগামী দিনে তোমরা বড় হইবা, কেমনে বড় হইবা, এখন কথা কইলে আমরা ডিস্টার্ব, কথা কইবা না। হ্যাঁ শোনো মনোযোগ দিয়া, তোমরা লেগে দিয়ে কথা কইলাম, এই পিছনে কোনো কথা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসু আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করছে না, করার পরে আচ্ছা এই মিশরের বাদশাহীর চেয়ারে যাওয়ার জন্য, ওই সিংহাসনে ওঠার জন্য, আপনারা এটার মধ্যে কেমনে জানি উঠছিলাম, এই জায়গায় এসেছিলাম কেমনি, চাচা কন্যা করে কোন দিয়ে উঠছি, এটা তো উঠছি না, না ফাল দিয়ে উঠছি, লাগছে নি সিঁড়িটা। আল্লাহকে ইসু আলাইহিস সালামের ভাইয়ারা তারে কুয়াত ফালাইছে না, এটা হইলো লিফট, লিফট সিঁড়ি না। কুয়াতে কি, কুয়াতে কি সিঁড়ি আছে? তো এমন না, কুয়াতে কি দিয়ে উঠন লাগে? ডাইরেক্ট বিল্ডিং এ উঠলে কি লাগে? লিফট। বাইয়া বাইয়া ঘুরে উঠলে কি? সিঁড়ি। আর ডাইরেক্ট উঠলে কুয়ার তো সিঁড়ি নাই, কুয়ার মধ্যে লিফট। আল্লাহ কয় এটা কুয়া না, এটা ওই মিশরের বাদশাহীর চেয়ারে বসার, সিংহাসনে বসার এই কুয়া হইল লিফট। অনেক ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করার পরে, আমি কিন্তু এই ওয়াজ করুম না, ষড়যন্ত্র করে ঈসু আলাইহিস সালাম রে কুয়ার ভিতরে ফালাইছে। ফালানোর পরে সমস্ত ষড়যন্ত্র যখন শেষ হয়েছে বন্ধু, এরপরে যখন ঈসু আলাইহিস সালাম মিশরের বাদশাহ হলেন, দুর্ভিক্ষ দেখা দিল। বিনিয়ামিনকে আটকায় রাইখা ওই যে খাদ্যের ভিতরে যে একটা পেয়ালা ঢুকাইয়া দিছিল, ওইখান থেকে আনার পরে বন্ধু, তারা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার মা, তার পরিবার পরিজনকে নিল, নেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানেরা মিলে আর তার পরিবার সকলে মিলে যখন হযরত ইসু আলাইহিস সালামের দরবারে আসলো, তারা দেখে আমাদের হারিয়ে যাওয়া ছোট্ট ইউসুফ আজকে মিশরের বাদশাহীর চেয়ারে বসা। আমি চিন্তা করি আল্লাহ কি করতে পারেন। হ্যাঁ পারেনি? আমার বন্ধুরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানকে যখন দেখতে পেলেন ওই সিংহাসনে, উঁচু সিংহাসনে বসা, আমার আল্লাহ বলেন, ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশি খাররু লাহু সুজ্জাদা। রাফা আবওয়াইহি আলাল আরশ, সিংহাসনে যখন তার আব্বা আম্মা দেখলো, কিরে আমরা সেই ইউসুফ, আজকে কই, কোথায়? তো মাতা রাফা, রাফা মাথা উঁচু করলো চায়ে দেহে, তো সিংহাসন কি এমনি দেখা যায় না উপরে দিক? এমনি তাকাইছে। সুবহানাল্লাহ, সুবহান। সাথে সাথে
সাথে সাথে কেউ বলছে শুকরিয়া, কেউ বলছে একটা শুকরিয়ার সাজদা, বলছে তাজিমি সাজদা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। খারুলাউ সুজদা, সাথে সাথে হযরত ইসু আলাইহিস সালাম বাদশার সম্মানে সাজদা দিচ্ছে। সুবহানাল্লাহ একবার কইবেন না? হযরত ইসু আলাইহিস সালাম ডাক দিয়া বলে, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে হযরত ইসু আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া আবাতি, হে আমার আব্বা জান, হাযা তাবিলু রুয়াতি মিন ক্বাবল, হে আমার আব্বা, আমি যে ছোট্টবেলার স্বপ্নে দেখেছিলাম। কি স্বপ্ন? ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজদিন। আমি যে ছোট্টকালে দেখছিলাম, কি দেখছি? চন্দ্র সূর্য আমারে কি করছে? এবং 11টা তারা। তারা কয়টা? 11টা। গণ্যা গণ্যা 11টা তারা। 11টা তারা, চন্দ্র সূর্য। তো চন্দ্র সূর্য কইছে না হাদা তাবিলু রুয়াতি, এই যে সেজদা দিছো আব্বা, এটা হইলো ওই ছোট্ট কালের স্বপ্ন দেখা। স্বপ্নটা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো হইলো কেমনি? কুয়াত না ফালাই দিল, ফিডের চামড়া নাই। এরপরে গেছে বাজারও, বেচা হইছে মিশরের বাজারও। বেচার পরে রইল গোলাম, বেচালিছে না? গোলামের পরে এইখানে নিয়ে দিল অপবাদ, অপবাদের পরে নিয়ে আটকে রাখলো কোন কেন? মনে আছে নি? এটা কি বালা স্বপ্ন? বালা স্বপ্ন হইল কেমনি? যেই স্বপ্নে ফিডের চামড়া নাই, ফালাই দিছে কুয়া, এরপরে গেছে কই? দাসী হিসাবে, দাস 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 হিসাবে। এরপরে আবার জেলখানা, আবার অপবাদ্য মধ্যে দিয়া আছে নেই। মূলত চিন্তা করছেন আসলে স্বপ্ন দেখছে ভালো, ওই মঞ্জিলে যাওয়ার জন্য। এই পথে চলার পথে, আঁকা বাঁকা পথে অনেক কষ্ট, ঠিক নেই? আপনার বাড়িতে টিনের ঘর, বাড়িতে টিনের ঘর, এখন বিল্ডিং তুলবেন, তুলে না? তো ওই বিল্ডিং তুলতে টিনের ঘর ভাঙ্গা যখন বিল্ডিংটা তুলে, তখন এটা সাফরা দিয়া তাহে পশ্চিমা বাতাস আইসা, কর্নারের বাতাস আইসা এটা লইয়া জায়গা, তখন বাড়ির সব কিছু ভিজা যায়, কষ্ট। এদিক দিয়া পানি দিতে আছে, পড়তে আছে, ধরতে আছে, কষ্ট হয় না? বিল্ডিংটা যখন ডুপ্লেক্স বাড়িটা কইরা সারে, যেদিন সুন্দর করে উঠে, একদিন যে কষ্ট হয়েছিল, কাদা পানি সব কিছু কষ্ট পাইলো ঘরটার ভিতরে ঢোকার পরে। কইতেন না কিচ্ছু? সুবহানাল্লাহ। শেষ নেই? হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন ভালো। এই যে আপনারা দুনিয়াতে আসছেন, মাশাআল্লাহ, ঠিক না? কেউ কষ্ট দিয়ে আইছেন নি? দিছেন নি মারে কষ্ট? মার ঘুম ভাঙছে নি? কষ্ট ভাই আপনার টিপ দিয়ে মাইরা লাইছে নি? এই কষ্টের পরে আমার বন্ধুরা, দুঃখিনী মা যখন আমাকে পেটে নিছে গো বন্ধু, মায়ের কষ্টের কোনো সীমা নাই। মার পেটে আমরা যাওয়ার পরে দুঃখিনী মায়ের খানা বন্ধ, ঠিক নেই? মা লড়তে পারে না, চড়তে পারে না। দুঃখিনী মা খাইতে পারে না। আমাকে জন্ম দেওয়ার সময় হাইটা হাইটা পড়শির কাছে, আমার বাবার কাছে, তার মায়ের কাছে, শাশুড়ির কাছে হাতে ধইরা শ্বশুরের কাছে বইছে, আমারে মাফ কইরা দেন, এবার আমি আর বাঁচব না। বলে নাই? আমি বাবার বড় সন্তান, আমার মাকে বলতে শুনেছি, বাস্তব বলছি। আমি বাবার বড় সন্তান হওয়ার কারণে
আমার মাকে আমি বলতে শুনেছি, মা দুঃখিনী জন্মের সময় ক্ষমা চাই ভিক্ষা চাই বলে, প্রাণের স্বামী আমি আর বাঁচবো না রে, আমারে মাফ করে দিও। প্রাণের শাশুড়ি আমারে মাফ করে দিয়েন, আমি মনে হয় এবার বাঁচবো না। হয়েছে কিনা বলেন? এই মা দুঃখিনী আমাদেরকে জন্ম দেওয়ার সময় শহীদের মতো রক্তাক্ত হয়ে গেছে। একটা গরু জবাই করলে যেই রক্ত যায়, একটা মা যখন সন্তান জন্ম দেয় এত কষ্ট হয়, ঠিক নেই? এমন কষ্ট দেওয়ার সন্তান রে বাবা তোমরা, জানি না কেমনি জানি সন্তান মায়েরে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। যুবকেরা বলে যায় মায়েরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। এই জন্য আমি বলতে চাই, যখন মা এই বাচ্চা এত কষ্ট দিছে, এই মায়ের চেহারা, বাচ্চার চেহারাটা দেখার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে এমন মলম লাগাইয়া দেয়, সাথে সাথে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। কেউ যদি মা বাবার খেদমত করো, দুনিয়া আখিরাতে সে সফল। এই জন্য বলছি, একটা মা তার সন্তান দিতে অনেক কষ্ট করে আমাদেরকে জন্ম দিচ্ছে, ঠিক আমার বন্ধুরা? এই জন্যই কষ্ট করা ছাড়া দুনিয়ার কোনো ফল মিশে না, মিলে? যত কিছু করেন কই লাগে? কষ্ট করে। এই জন্য হযরত ইসু আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইসু আলাইহিস সালাম সুন্দর স্বপ্ন দেখার পরে বাবারে যখন বললেন, বাবা গো আমি তো স্বপ্ন দেখেছি। হযরত ইসু আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা মিন, তোমার হে আমার কলিজার টুকরার সন্তান, তোমার এই স্বপ্ন লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতি, তোমার ভাইদের কাছে তোমার এই স্বপ্নের কথা। সুবহানাল্লাহ। কেন? কারণ শয়তান বৈশা থাকে না, শয়তান হলো চিরশত্রু। শয়তান ওয়াসওয়াসা দিয়া কি করবে? আল্লাহু আকবার। তো এই স্বপ্নটা কি স্বপ্ন কইছিলাম? ভালো না খারাপ? কি স্বপ্ন? ফিরের চামড়া নাই। স্বপ্ন ভালো, কিন্তু ফিরের, কিন্তু মিশরের বাদশাহী চেয়ারে যাওয়া এত সহজ? এজন্য বন্ধুরা কবির কথাটা যদি আমি বলি, कर दिया जिस पर नजर बंदा को मौला कर दिया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जुश कद राख दरिया कर दिया। দুনিয়ার মানুষ রে, আমার বাবাজিরা বন্ধুরা শুনে, আমার আল্লাহর রহমতের দৃষ্টি যদি একটা পথের ভিখারির উপর পড়ে, ওই পথের ভিখারি দুনিয়ার বাদশা হইয়া যায়। পসিবল? সম্ভব নেই। পথের ভিখারি সবাই মনে বুঝছে ইসুক, দেখেন না, ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, লা ইয়াখলু মানে আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, তিনি যা করেন এটার মধ্যে একটা হিকমত থাকে, থাকেনি? সবাই মিল্লা এরা বন্ধ করছে না। এবার ইসুফ আলাইহিস সালামের কথা বলি, দেখেন তার ভাইয়েরা রে সবাই মিল্লা নিচে নেয় নাই, কি করতো? সবাই মিললে তারা জব করে ফেলেন।
জব করার জন্য নেওয়ার পরে এক ভাইয়া এসে কইতেছে, তারে মাইরো না, আমরা বিপদে না দূর হওয়া দরকার। বুঝেন নাই? আমরা বিপদে না কতক্ষণ না করি বাগে খাইলিস। তুই ইয়াকুব আলাইহিস সালাম কয় জামাটা দেখছে, জামাটা দেখে কয় কি বাগে খাইলি রে আমার ফুতেরে, জামাটা কিন্তু ছিল না। কেউ আমারে যদি এমনি থাফা দেয়, থাফা দিয়ে যদি আমার এডি খাইয়ালায়, তাহলে জামাটা ছিড়ত না? ওই যারা চুরি করে, ডাকাতি করে, খুন করে, কোনো না কোনো সাক্ষী তারা। উনি কয় কি বাগে খাইলি আমার ভূতের জামাটা কুদুর? আসলে তো উনি তো পয়গাম্বর সবরে জামিল, উনি ধৈর্য ধরছে। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইফকের ঘটনা ওনার উপর যখন অপবাদ দেওয়া হয়েছিল, একটা বৈঠক হয়েছিল সর্বশেষ। আমার বন্ধুরা, অনেক দামি কথা, অনেক উন্নত কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনাটা শোনেন। হযরত আম্মা জান আয়েশার বিরুদ্ধে যখন অপমান করলো, অপমানকর কথা, ইফকের ঘটনা, অর্থাৎ মুনাফিকরা যখন ওনার বিরুদ্ধে চরিত্রের উপর আঘাত আনলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন। তখন শুধু ৬০ জন। কয়জন? আবু বকর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর কয়জন? ৬০ জন। কয়জন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, সমস্যা হইতেই পারে, সত্য কথা বলে বলে আসলে ঘটনাটা কি? এই যে অপবাদের মূলক ঘটনাটা তোমার নামে হইল, আসলে ঘটনা কি তো কইলা কও। আম্মা জান আয়েশার কলিজা ফেটে গেছে। আরে বলে কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যদি এখন বলি যে আমি অপরাধ করি নাই, তাইলে আপনারা বিশ্বাস? আর আমি যদি বলি যে আমি অপরাধ করছি, এই কথা আমি কেমনে কমু যা আমি করি নাই? সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে ধৈর্য ধরেছিলেন, আমি আমার মাওলার কাছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধরলাম। চিন্তা করছেন কার মতন ধৈর্য ধরছে? ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধরলাম। উনি এই ধৈর্যটা ধরছিলেন। আমার বন্ধুরা, সাথে সাথে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জায়গায় যখন আল্লাহর রাসূল বসা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের মধ্যে জিবরিল আমিনের ছাপ, মানে ওহী নাজিল হয়ে গেছে। যখন ওহী নাজিল হয়ে গেছে, ওহী নাজিল হইলে আল্লাহর রাসূল প্রায় বেহুশ পায় হইতেন। চেহারা দেখে আম্মা জান আয়েশা বুঝতেন যখন ওহী নাজিল হয়েছে হযরত আবু বকর কাঁদতেছে, আবু বকরের স্ত্রী আম্মা জান আয়েশার মা কাঁদতেছে, না জানি এখন কি নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হুঁশ ফেরার পরে ডেকে বলেন, এ আয়েশা, তোমার জন্য সুখবর। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এই মাত্র আয়েশার পবিত্রতার ঘোষণা দিয়া সূরা নূরের প্রথম 10টি আয়াত নাজিল করছে। সাথে সাথে বলতেছে, কাজ করো, তুমি আল্লাহ এবং তার রাসূলের শুকরিয়া আদায় করো। আপনারা কি সুবহানাল্লাহ জানেন না? এর চেয়ে শ্রেষ্ঠ ঘটনা আর হয়? এই কথা বলার পরে বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বলে, না,
আমি ওই আল্লাহর প্রশংসা করব, ওই আল্লাহর শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাকে আকাশ থেকে আমার পবিত্রতার আয়াত নাজিল করেছেন। আমি ওনার শুকরিয়া আদায় করব না, কারণ উনি তো জানে আমি তার প্রাণের স্ত্রী। আমার দ্বারা এই ঘটনা হইতে উনি কেন আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারলেন না? আমি ওনার শুকরিয়া আদায় করব না। অভিমান, সুবহানাল্লাহ, এটা কি অভিমান? আম্মাজান আয়েশা, এই জন্যই কোন নবীর স্ত্রীরা, এটা সবাই মনে রাখবেন, এটা মাসালা, এটা কোন নবীর উম্মতেরা আরে নবীর স্ত্রী ঈমান আনছে না। যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনছে না, নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনছে না, কিন্তু কোন নবীর স্ত্রী ব্যভিচারিণী ছিলেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? কোন নবীর স্ত্রী চরিত্রহীন, ঈমান আনছে না, কিন্তু চরিত্র কি ছিল? কারণ নবীর স্ত্রী তো চরিত্রহীন ছিলেন না, কিন্তু ঈমান আনে নাই। কিন্তু নবীদের স্ত্রীরা পুত পবিত্র। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য বলতেছি, আপনারা যারা আসছেন আজকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান থেকে তেলাওয়াত করছি, শুনছেন তো? বুঝেন না আপনারা? কোরআন পড়েন না? কিন্তু কোরআন শরীফ পড়েন না? অনেক আছে। শীতলাই মাদ্রাসার কারণে অনেক বিখ্যাত। এই গ্রাম তো আমার হৃদয়ের গ্রাম, কারণ আমার বাবা কর্মজীবন ছিল এই শীতলাই মাদ্রাসার ওস্তাদ ছিলেন আমার আব্বা। এই মাদ্রাসায় আমার আব্বা শিক্ষকতা করছে, আমার ছোট ভাই মাদ্রাসায় লেখাপড়া করছে। আমি জীবনে এক গ্রামে যত বেশি মাহফিল করছি এটা হলো শীতলাই। এত মাহফিল কোনো গ্রামে এত করি নেই, কারণ শীতলাই তো মাশাআল্লাহ বড়, ঠিক নিও। বোয়াল মাছের মাথা খাইতেও লাগে 3 জন, বড় যদি হয়। কি কা? আমি গেছি বোলা মাহফিলে যাওয়ার পরে তো হুজুরে আউস করিয়া কাতলা মাছ দিছে, কাতলা মাছ ধরছে তারা। আমি গেছি দুপুরে জাহাজে গেছি আমার আইনা 4-5 জনের দৈরে আইনা কাতলা মাছটা দেখাইছে। হুজুর, এই মাছটা আপনার লিগে ধরছি, বহুদিন ধরে এটা রাখছি, এই মাছটা আপনার লিগে ধরছি, প্রধান বক্তার লেগে এই মাছটা। আলহামদুলিল্লাহ। তো এইটারে করছে কি, এত বড় ডিশের মধ্যে মাথাটা দিছে আলাদা। এই মাথাটা কয়জনে খাওয়ান যা? 3 জন। আমরা 10-15 জন বইছি, কারণ মাথাটা 6 কেজির উপরে। কারণ কাতলা মাছের তো 3 ভাগের 1 ভাগ মাথা, ঠিক না? এটা 20-21 কেজি মনে হয়েছিল, মনে হয় যতটুকু। তো এত বড় 6-7 কেজি মাথা, এটা তো আমরা সবাই মিললে খাইয়েও কি রয়েছে না। মাশাআল্লাহ শীতলাই তো ছোট গ্রাম, ঠিক নেই? মাশাআল্লাহ 1 গ্রামে চেয়ারম্যান, এই গ্রামের বাইরে যায়নি চেয়ারম্যান। হ্যাঁ, সিনাজুরিটা আপনার খুব ভালো, বড় গ্রাম তো। তবে আপনার হাতে বড় গ্রাম আছে কোন? হবিগঞ্জের বানিয়াসং হলো সবচেয়ে বড় গ্রাম। 1 গ্রামে 1 উপজেলা, আর আপনার 1 গ্রাম হইলো প্রায় 1 ইউনিয়ন। এই জন্য এই গ্রামে আসছিও বেশি। এটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আপনাদেরকে ডাক দিয়া বলি, হরফেনাদা ব্যবহার করে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে, হে মানব জাতি, দানব জাতি, মানুষ জাতি, জিন জাতি, যদি আমার ইবাদত করতে ভালো না লাগে, আমার বন্দিগি করতে যদি কন্যা দিয়ে আপনারা যদি আমার বন্দিগি করতে ভালো, আমি আল্লাহর যদি না মানো, আমার বিধান যদি না মানো, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফানফুযু, বাইরে যাও। কি করো? বাইরে যাও। বাড়ির এমন ঝগড়া করে কইছে নি কেউ কোনোদিন বাইরে যা? হ্যাঁ, আপনি মনে কইছেন ভাই, নমুনায় কয় এমন অনেকেই কইছে, শুনছে, আছে না? অতি এখন আমার বাড়িতে বাড়ি যায়, কয় না? জীবনে এই কথা কইেন না।
তারারে অসম্মানিত করেন না। ঘরের তারা অসম্মানিত হইলে কি আপনার সম্মান থাকে? তো কইছে তুই আমার ঘরতে বাড়ি যাইবি, কয় না? এমন বহুত আছে। শুধু আপনারা বাইর করে দেন, হে ভিডিও মাঝে মাঝে বাইর করে দেন, এই ঘর তোমার জায়গা নাই, আসেনি? জায়গা নাই, বার করে দিছে। এই ঘরেতে যদি বার করে দেয় আরেক ভাই যাওয়ার জায়গা আসেনি? আছে না? নাই। কেমনে মামুর ভাই যাবো গা? সমস্যা আছে? চাচার ঘর গিয়ে শুইব, বাপের রুমো গিয়ে শুইব, আছে না? জায়গা আছে না? শীতকাল হন চিন্তা করছে কই যাবো বাড়িয়া। শীতকালে গেলাম সবচেয়ে ডরটা বেশি, বাইরেও শীত, বারিন্দা তো শীত। তখন নাহলে ঝগড়া লাগে, নাহলে বারিন্দা পর্যন্ত আসছে আর কি। বারিন্দা দিলে শীত তো আর কম নাই, ধরবই। বাইর করে যদি দেয়, বারিন্দাত আসার পরে শীত লাগে কি লাগে না? অহন দেখে বারিন্দা নেই তো বাইরে, বাইরে তো আরো শীত। ও বন্ধু, যদি না হয় বন্ধুর বাড়ির দরজা দিয়ে যদি খটখটান, বন্ধুর ভাই জায়গা হবে। আপনি যদি নিজের বউ বার করে দেয়, তাহলে বাপের আপনি মামার বাড়িতে যাইতে পারবেন। আপনার স্বামী যদি আপনাকে বের করে দেয়, আপনি আপনার বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি যাইতে পারবেন। ও বন্ধু, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছে, বান্দারে, আমি আল্লাহরে যদি ডাকতে ভালো না লাগে, আমার ইবাদত যদি করতে না লাগে ভালো, আমাকে যদি মানতে না পারো, আমার রব ডেকে ডেকে বলছে ফাংফুজু, বের হয়ে যাও। আল্লাহু আকবার। আপনার কাছে এবার কথা, জায়গা আছে নি? আপনার জায়গা আছে? হ্যাঁ, মামার বাড়ি যেতে পারবেন, বন্ধুর বাড়ি যাইবেন, এই হোটেল বাড়ি আরেক হোটেলে যাইতে পারবেন, স্বামীর বাড়ি থেকে মামার বাড়ি যেতে পারবেন। আপনি নাইলে আপনার ঘর থেকে বাইর করে দিলে, আপনি ঘর জমায় থাকলে আপনারা যদি বাইর করে দেয় আরেকখানেও যাইতে পারবেন। কিন্তু আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, আমার দুনিয়া থেকে বাইর করে দেয়, আক্তারি সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সীমানা কই দিছে আল্লাহ, 7 আসমান 7 জমিন আছে না? বাইরে যাও। কে আছেন আপনার মধ্যে একজন? তাহলে কোন? আপনারা মনে করেন সেইত্যা রাগ হইয়া আমারে আর আগে আপনারা দাওয়াত দিতেন না, আমি দাওয়াত চাইতাম না? পিছের তারা কয় না কেরে থামুনি। আচ্ছা, এইবার আমি সেইত্যা কইলাম আমি আপনারা মাহফিলে আসবো না, এই বছর আপনারা মাহফিলে আর আমি, আপনারা বক্তা পাইতেন না, পাবেন না? আপনারাও বক্তা পাবেন, আমিও মাহফিলের দাওয়াত ফামো। কিন্তু আল্লাহ যদি কয় তুই বাইরে যা, কই যাবে? এক গাড়িয়ে না লইলে তোমার মতন প্যাসেঞ্জার আমি লই না, কয় নেই? তোমার মতন কাস্টমারের কাছে আমি কাফর, কয় নিও? তোমার মতন দোকানদারের আমি চেতাচেতি এমন হয়নি তো। তাইলে এই ধরে কয় কাপড়ের দাম জিজ্ঞেস আর কি, কইছো কত? কয় 1200 টাকা, কয় 300 টাকা, কয় জীবনে কাপড় ফিনছুনি? হ্যাঁ তুই টাকা, আমি কি কাপড় সারানি? কেউ তার ফিন্দন আসেনি কাপড়, তো কইল কাপড় জীবনে কিনছুনি, তো কিনছিনি, তো তুই না ফিনলে কি কাপড় সারা? বন্ধু, এই দোকানে না গেলে অন্য দোকানে সদাই পাওয়া যায়। জুতা কিনতেন গেছেন, 42 সাইজের জুতা নাই, 32 সাইজের গেঞ্জি নাই। পাঞ্জাবি কিনতে গেছেন, শার্ট কিনতে গেছেন, 36 সাইজের গেঞ্জি নাই, জামা নাই। এই দোকানে না থাকলে অন্য দোকানে আছে, এই ঘরে না হইলে অন্য ঘরে আছে। এই দোকানে চাউল নাই, অন্য দোকানে আছে। এই দোকানে ডিম নাই, অন্য দোকানে আছে। এই দোকানে মাছ নাই, অন্য দোকানে আছে। এই বাজারে পাওয়া যায় না, অন্য বাজারে। শীতলে হাসপাতাল আসেনি? শীতলে হাসপাতালে যদি ভালো না লাগে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণপাড়া যদি ভালো না লাগে কুমিল্লা,
কুমিল্লা হাসপাতালে যদি ভালো না লাগে ঢাকা, ঢাকা যদি ভালো না লাগে বন্ধু সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, বড় বড় হাসপাতাল কলিকাতা হতে পারে, ইন্ডিয়া আছে বন্ধু। ও বন্ধু, এক হাসপাতালে থেকে আরেক হাসপাতালে নেওয়ার সুযোগ আছে। ডাক্তার বলে কুমিল্লা তার চিকিৎসা নাই, ঢাকা লইয়া যাও। মানে ও বন্ধুরে, খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছে কয় বাংলাদেশও তার চিকিৎসা নাই, তার বাইরে নিতে হইব। বাইরে নিতে হইলে তার স্বাস্থ্য এমন না যে বাহিরে নেওয়া যাবে। বিষয় এসে গেছে, কোনো কিছু কাজ। এ বন্ধু, যেটা বলার জন্য আপনাদেরকে বোঝাইতে চাই, আমার মালিক আল্লাহ যদি বলে আমার দুনিয়া থেকে বের হয়ে যা, আমার আকাশের মধ্যে যাইতে পারবি না। আমার আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়া বলে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহু আকবার। আপনি যদি মরতে না চান, না মইরা উপায় আছে নি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি ফি বুরুজি মুসাইয়াদা। যদি সে আকাশের মধ্যে সিঁড়িও লাগান, মরণ থেকে পালাবার কোনো সুযোগ। পুলিশে দেখেন না কেমনে বাইর করে, বাইর করে নি বাগিয়ে গেছি গা, নৌকা দিয়ে যাইতে আছে গা। আইনমন্ত্রী ধরছে না? আরে কনা করে ধরছে নি, কই যা ধরে লাইছে। ধরার পরে হ্যাঁ কয় আমারে নেন, দরবেশ বাবারে নিতেন না। দরবেশ কেডা? দরবেশ চাই দে বেড়া ধরছে নিও, কথা কয় না। আবার অনেকে বাচ্চা গেছে কেনা, ফাহেদা গেছে গানি, আল্লাহর কাছে যাইতে পারবো, ফাহেদা দেবো কেনা। শীতলে কবস্থানেতে ভুলে এবারে উঠতো না, অসুবিধা কি? সাইফা থাকবো, সুযোগ আছে নি? বাস্তব তো না। খালি ওই আইনমন্ত্রীর কথা কোনো বুঝছেন না, এটা আমনেও আমিও কত কিছু সকাল ছোটবেলা কত ইয়া ফলান্তি খেলারে কি কয়, আমরা খেলছি না যে ফলায়, একজনে আরেকজনের ফলাইলে কি করে বাইর করন, তারে বিছড়ে কি করে বাইর করে। আবার অনেক সময় বাইর করতে না, তোতে জিততে জায়গা আছে নি না, এখানে জিতার কোনো সুযোগ। ফলাইলে ফলানেরও জায়গা কই, ফলাইবে জায়গা নাই। এই জন্য যদি আপনাদের দেশে পুকুর আছে, খাটি আছে, খাডি আছে, ডোবা আছে, আছে না? মাছ ধরন যায় না, যখন সেচ করে, শেষ করলে পানি যখন শুকাই যায় তখন ধরন যায়নি, তখন তো ধরন যা। এরপরেও কিছু কিছু বাচ্চা থাকে, তাই নেই? কই মাছটি সবটি ধরন যায় না, সবটি শিং মাছ, সবটি টাকি মাছ, ফলায় থাকে নি কিছু, এমনি কিছু বাদ যাওন যাবো ধর ফলান যাইতো না বাবা। ও আমার বন্ধুরা, ফলানের যেহেতু জায়গা নাই, টাকি মাছের জায়গা আছে, কই মাছের ফলানের জায়গা আছে, শিং মাছ ফলাইতে পারে, মাগুর মাছ ফলাইতে পারে, মাগার তোমার ফলানের কোনো সুযোগ। তাহলে কি করণ লাগবো? ফলায় যখন লেখাপড়া করে না তো তার লাডি দিয়ে দৌড়ায়, দৌড়ে কয়, দৌড়াতে দৌড়াতে মাছ যখন আর লাগাল পায় না, কি কয়, ফাইন ডায়লগটা চমৎকার না, আজকে বাড়িতে আইসো, খবর আছে কয়নি তো সন্ধ্যায় তে করছে কি, তে আর বাইর যায় না, তে আর বাড়ি, কারণ তারে কি কইছে খবর আছে। তো তে দিয়ে গিয়াতে তার খালার বাড়ি গেছে গিয়া, এনতে রিক্সা দিয়া একবারে সানলা হইয়া একবারে কই খোলা গেছে গিয়া তার খালার বাড়ি। সন্ধ্যা হয়েছে বড় মায়ে কান্দা শুরু করে দিছে, তারে আর বিচাইরা পায় না। বনি করতেছে, আগো আফা কি গো, আমগো এই খালে দেখু,
আরে বোন কইস না, তারে তো পাই না, কি রে ও তারে ধমক দিছিলাম, ঠিক আছে গা ফলাইয়া, সুযোগ আসেনি। কিন্তু আমার মাওলার থেকে ফলানের সুযোগ নাই, কেউ বাঁচানোর মতন নেই। পৃথিবীর কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, কেউ পারবে না। যেহেতু পারবে না, কি করা লাগবে? ইবাদত করতে হবে। কার? তো নামাজ তো ফরন লাগতো না নাকি? না বললে সারবো, মাহফিল শুনবো না, অসুবিধা কি? নামাজ পড়ার দরকার নাই, কয় না গো তারাও। এজন্য আমার বাবারা, আমি আপনাদেরকে বলে যাই, ওই শীতলাই গ্রামের মানুষ, বাঁচার সুযোগ নাই, পলানেরও জায়গা নাই, দুনিয়ার কোনো জায়গায় পলানোর মতন সুযোগ নাই। আমার রবের কাছে অবশ্যই আপনাকে যাইতে হবে, ঠিক নেই? ঠিক না কইলেও যাইতে, ঠিক কইলেও ঠিক, না কইলেও। আবার আল্লাহ ডাক দিয়ে নিজেই কইতেছেন, বাইরে যা। আমরা বাড়ির কিন্তু এমন বহুত আছে, বউ লেগে রাগুইয়া বাইরে গেছি গা, বাইরে গিয়ে দেখি বৃষ্টি হইতে আছে, তো কি করব? কতক্ষণ গাছের তলে খেয়েছে, ছায়া দেহে বৃষ্টি থামে না, তো দইরা আইয়া ঘরের কাঞ্চাত কারিছে, এবার হিসাব বৃষ্টি আইতে আছে, এবারে কি করব? এবারে বারিন্দাত আইছে, আইসা মুরগির চার মতন বৈশা রয়েছে, কাঁপতে আছে। তো ঘরের তারা দরজা খুলছে, ফলাইছে যে সেটা গেছি, একটু চাইতো না, মায়া লাগে না? নাও আপনার বাড়ির তার মানে মায়া নাই, লাগেনিও তো, মায়া যে লাগে, কিন্তু চায়ন লাগতো না, তো চায়নের লেগা দরজা খুলে চায় দেহে বারিন্দার কোনার বেঁধেন কাঁপতে আছে। জানি আপনি কত দূর যাইতেন পারবেন, আপনার দূর বারিন্দা পর্যন্তই থাক, আর লাগতো না, গড়াইয়েন, ঘুমাইলেন, ঠিক নেই? আল্লাহ ডাক দিয়া কয়, ফাংফুজু বের হয়ে যা। আবার আমার মালিক ডেকে বলে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বন্ধু কই যাইবা? যেখানে যাইবা, মাটির নিচে আমার রাজত্ব, এই জমিনের উপরে, এই মহাল আকাশে, কথা কন্যা করে সূর্য আপনার কথা উঠে, আপনার কথা ডুবে, এই রাজত্ব কার? আল্লাহরে ফাঁকি দিয়া যাওয়ার সুযোগ আসেনি, আছে? এই জন্য বলতে চাই, ইবাদত করবেন কার? নামাজ পড়বেন কার জন্য? সামনে যে রমজান মাস আইয়ে, তাহলে দোকান খোলা রাইকা চুরি কইরা কইরা খাইবেন নি? কথা কয় না? দোকান বন্ধ করে খাইবে? হ্যাঁ, দেখেন যদি খান তাহলে আজকের ওয়াজ কোনো কাজ হইতো না, মনে থাকবো নেই? এই মেসেজটা দিয়া গেলাম রমজানের আগে। যেহেতু জায়গা নাই, ইবাদত করতে হবে কার? প্রাণটা বইরা জোরে বলেন না কার? নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, বলেন আমিন। আমি শেষ করে দিচ্ছি। শেষ কথাটা কি বলছিলাম, আয়াতটা মনে আসেনি? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার বন্ধুরা, আমার মালিক ডেকে বলে, এ বন্ধু তোরে আমি কত নেয়ামত দিলাম রে, কত খানা খাস তুই, আমার কত নেয়ামত ভোগ করিস, আমি তোরে এত নেয়ামত দিলাম, কেমনে তুই আমার নাফরমানি করিস? আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন নেয়ামত অস্বীকার করবা? পারবেন? অস্বীকার করতে পারবেন? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইন থেকে বলছি, মুফাসসির বলছেন, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। আল্লাহু আকবার। মাওলা, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আমরা অস্বীকার করতে
লাবি শাইইম মিন নিয়ামিকা, তোমার নিয়ামতের এমন কোনো জিনিস নাই নুকাত দিব আমরা অস্বীকার করতে পারি। ফালাকাল হামদ। সুতরাং আল্লাহ প্রশংসা তোমার, ইবাদত করব তোমার, মানব তোমারই, তোমার বিধান মেনে আমি চলবো। রাজি? সবাই কইলেন না রাজি? কে কে রাজি আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। যিনি আমার সামনে বসা আছেন ইনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। ওনার মনে আছে কিনা আমি সেই জীবনের প্রথম বেলায় আজ থেকে 26 বছর আগে আমার মনে আছে। কয় বছর গেছি? 26 বছর আগে। 26 বছর আগে ওনার সাথে আমি প্রথম আমার ছাত্র জীবন শেষ করে মাহফিল করছি সেই কসবার জবনাই, যমুনা বলে, যমুনা গ্রামে। ওইখানে আমি ওনার সাথে মাহফিলে ছিলাম। সেদিনের কথা আমার আব্বাকে আজকে বলে এসেছি। বড়শালগড় কেন্দ্রীয় মসজিদে আজকে নামাজ পড়ে আমার আব্বার সাথে মিলিত হয়ে বলছি আজকে যে শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের সাথে মাহফিল আমার। কোথায়? আমি বলছি শীতলাই। তখন আমার আব্বাকে সেই কিচ্ছাটা বলেছি, ওনার সাথে আমার সেখানে মাহফিল হয়েছিল। এটা মান অভিমানের ঘটনা ছিল, ওনার মনে আছে কিনা আমার জানা নেই। তো সেই কাল থেকে ওনাকে চিনি। উনি কিন্তু তখন বাংলাদেশের, এখন না আপনারা অনেক ভাইরাল সং বং সতর বতর অনেক বক্তা দেখেন, উনি তখন দেখতাম ওনার বাড়িতে অনেক পোস্টার ছাপা থাকতো, শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, অনেক সুন্দর সুন্দর নাম টানানো ছিল। যাক, ওনার জন্য দোয়া করি। উনি ওনার যৌবনে সারা বাংলাদেশে উনি কাঁপানো ওয়াজ করতেন। আজও সেই মানুষটি আমাদের সামনে। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, মহব্বত করি, অন্তর থেকে, হৃদয় থেকে ভালোবাসি। আল্লাহ যেন আমাদের হুজুরকে ন্যাক হায়াত দারাজ করে। বাড়িতে যেয়ে বললেন আমিন। হ্যাঁ, জোরে কর না। আল্লাহ যেন ওনার ন্যাক হায়াত দারাজ করে, ওনার হায়াতে বারাকা দান করে, এবং এই দিনই দাওয়াত যিনি সারা দেশে ঘুরে ঘুরে দিয়েছেন, উনি দেশের বাহিরেও আলোচনা করেছেন। আল্লাহ যেন এর বিনিময়ে আদালতে আখেরাতে ওনার সম্মান আরো বাড়িয়ে দেন। শীতলাইবাসী আপনাদের অনেককে মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা আমার সাথে সরব ছিলেন। আমি ছোট্ট ছোট্ট বালকদের প্রতি অনেক কৃতজ্ঞ। এরা কিন্তু আজকে, যদিও তাদেরকে একটু আওয়াজ করছিলাম, তাদেরকে খুব শৃঙ্খলায় ছিল, তাদেরকে ধন্যবাদ। আর তাড়াতাড়ি বাহিরে যারা আছেন, হুজুরের শুরুর সাথে সাথে আইসা পড়বেন। হুজুরের শুরুর পরে, এরপরে যদি কেউ আসেন আরো আধা ঘন্টা পরে, তাহলে বুঝবেন আপনারা তাবারুকের লেগে আইছেন। তাবারুক আছে? আছে? তাই দাওয়াত দেন কি যারা আইয়ে, তাহলে তাবারুকের লেগে আইতো নাকি? না, যদি 10-15 মিনিটের ভিতরে ঢুকিয়া দেবেন তাহলে বুঝলাম ওয়াজ শুনতে নাইছেন, আর না হলে বুঝলাম তাবারুক। তাহলে তাবারুক আর ওয়াজ শুনুন না, এটা করলাম পার্থক্য হয়ে যাবে এখন, ঠিক নেই? আপনাদের অনেক ধন্যবাদ। যুবকদেরকে বিশেষ করে, যে যুবকরা আজকে এই সুন্দর আয়োজন করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। শীতলাইবাসী তারা কিন্তু ধন্য। তাদের এখানে ডিগ্রি কলেজ, ডিগ্রি মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল সহ একটা উন্নত গ্রামের যেই সিফাত থাকা লাগে, শিক্ষা দীক্ষা চলাফেরায় এবং সর্বোচ্চ পর্যায়ের ভালো পর্যায়ের মানুষ এই গ্রামে বসবাস করে। এই গ্রামের মানুষগুলিকে আল্লাহ যেন তার রহমতের চাদরে আবৃত করে। হাদা মাইন্দু আলিল বিন্দাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।